শুনলাম আপনি নাকি আমাদের বাড়ি গিয়েছিলেন, তা কি কারণে? হ্যাঁ, আপনাকেই তো 2-4 দিন ধরে খুঁজছি। তা কি কারণে খুঁজছিলেন? আপনি তো জানেন আমার একটাই মাত্র ছেলে, তার জন্য ভালো একটা পাত্রী খুঁজছি, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। তা আপনার কাছে সেরকম কোনো পাত্রীর খোঁজ আছে নাকি? হ্যাঁ আছে তো, পাশের গ্রামের দেবেনের মেয়ে। আরে, দেবেন রায়? হ্যাঁ চেনেন নাকি? হ্যাঁ, ওই একবার গল্প হয়েছিল মাঠে জল দিতে দিতে। তা ওর মেয়ের তো বয়স কম। তা আপনাকে চিন্তা করতে হবে না, আপনি যদি বলেন আমি কথাবার্তা বলে দেখতে পারি। কোনো সমস্যা হবে না তো? তা আমি দেখে নেবো। আপনার দাবি কি? বুঝতেই পারছেন, ছেলের বাবা। ঠিক আছে তাহলে, আপনি তাহলে আজকে আসেন, আমি কথাবার্তা বলে আপনাকে জানাবো। ঠিক আছে। আরে দেবেন বাবু যে? আরে, ঘটক মশাই যে, নমস্কার। নমস্কার নমস্কার, ভালোই হলো এখানেই দেখা হয়ে গেল। আপনার বাড়িতে যাচ্ছিলাম। তা কি মনে করে, জরুরি কিছু নাকি? হ্যাঁ ওই রকমই, আপনার একটা মেয়ে আছে তো, তা তার বিয়ে নিয়ে। আমার মেয়ের তো বয়স কম। বলতে দাও আগে, আপনি বলেন। পাশের গ্রামের প্রফুল্ল ছেলে বিকাশ, খুব ভালো ছেলে। আমরা তো প্রফুল্ল বাবুকে মোটামুটি চিনি, পরিবারটাও ভালো। তো রাস্তাতে তো কথা হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। আমরা তো এখন মাঠে যাচ্ছি। ঠিক আছে তাহলে, আপনারা আজকে মাঠে যান, আবার কোনোদিন কথা হবে। ঠিক আছে। মেয়ের তো বয়স কম, কিন্তু এরকম একটা ভালো পরিবারে মেয়ের বিয়ে দিতে পারলেই। তাহলে কি বিয়ের কথাবার্তা বলতে ডেকে নেব? কিন্তু এত খরচ কোথা থেকে আনবে তুমি? ও তোমাকে চিন্তা করতে হবে না, আমি মহাজনের কাছ থেকে ব্যবস্থা করে নেব। ও ঘটক মশাই, শুনছেন? ও ঘটক মশাই, শুনুন। হ্যাঁ কিছু বলবেন নাকি? কালকে দুপুরবেলা একবার ছেলে বাবাকে ডাকেন, ওই রকম হলে বিয়ের ব্যাপারটা পাকা করে দেব। ঠিক আছে তাহলে। ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? কে আছেন? চলে আসেন। আরে, ঘটক মশাই যে, নমস্কার। নমস্কার নমস্কার। আপনি একাই নাকি? না না, ছেলের বাবার সঙ্গে আসলো তো, তাই একসাথে আসলাম। নমস্কার। নমস্কার। বাবা প্রহ্লাদ, প্রহ্লাদ, চেয়ার নিয়ে এসো তো বাবা। আসছি। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সেরকম কিছু হয়নি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, খুব ভালো আছে। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ। ঘটক মশাই, হ্যাঁ বলেন। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আমি তো ভালোই থাকবোই। প্রহ্লাদ, যাও তো বাবা, মাকে বলবে শরবত নিয়ে আসতে। আপনার দাঁড়িয়ে কেন, বসেন। ঠিক আছে। প্রহ্লাদ, বাবা প্রহ্লাদ। হ্যাঁ বাবা আসছি। যাও তো বাবা, তোর মাস্টার কাউকে ডেকে আসবি, মানুষজন চলে এসছে, বাবা ডাকছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আরে সবাই তো চলে এসেছে। দাদা, আপনি এদিকে বসুন। আরে অসুবিধা নেই। আরে বসুন বসুন।
তো খেতে খেতে কথা কথা শুরু করা যাক। হ্যাঁ শুরু করুন মাস্টারদা, আপনি শুরু করেন। আমি এবার কি বলবো? আরে বলেন বলেন। তাহলে আসেনি নাকি? ও একটু কাজে ব্যস্ত তো তাই আসেনি। দাদা, প্রফুল্লদা পাশের গ্রামের মানুষ, আমরা ওনার সম্বন্ধে সবই জানি, পরিবারটাও ভালোই। তা ছেলের নাম কি? বিকাশ, বিকাশ চন্দ্র। তা ছেলের পড়াশোনা কত দূর? মেট্রিক পাস। এরকম পড়াশোনা ছেলে আর আশেপাশে 2-4টা গ্রামে খুঁজে পাবেন না। তাহলে তো ভালোই। তার বলতে তা দেনা পাওনার ব্যাপারটা ঠিক করুন। হ্যাঁ ঘটকমশাই, আপনিই বলেন। তা ওনাদের দাবি একটাই, একটা হিরো সাইকেল আর 1050 টাকা। কি দেবেন? কিছু বলবেন নাকি? না না, কি আর বলবো, কিন্তু বলেন বলেন, কিছু টাকা থাকবেন না? তা মানে কি যে আমরা বলছিলাম বিয়ের আগে সাইকেল ও অর্ধেক টাকায় দিতে পারবো, বাকিটা না হয় বিয়ের দিন দেবো। শুনলেন তো প্রফুল্ল বাবু, আপনার এতে কোনো আপত্তি আছে নাকি? কি আর বলবো ঘটক মশাই, ঠিক আছে, এখন তো আমরা সবাই এক পরিবার হতে চলেছি। তাহলে বিয়ের দিনটা ঠিক করে যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি পারবেন। দেবেন বাবু, আপনি কিছু বলবেন না আমরাই বলবো? আপনারাই বলেন। তো 26 মাসে না 26 তারিখে, তার সামনে মাসে 26 তারিখে খুব ভালো দিন। ঠিক আছে ঠিক আছে। তা আপনারা আর কিছু বলবেন নাকি? বসেন বসেন, আপনার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বললাম এদিকে আয় তো রে। হ্যাঁ মা, আসছি। যা, তোর পাশের বাড়ি কাকিমা আর রেনু মাসি এখনো আসেনি, তাদেরকে ডেকে নিয়ে আসবি। বলবি মা ডাকলো। আর রোহিতের মাকে কি ডাকবো? না না, ওদের ডাকতে হবে না, ওরা আমাদের বিয়েতে ডাকে না। যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে। কাকিমা, সীমা আর উমা এখনো কি আসেনি? আসলে ওদের পাশে দেবেন তো, আমি পাশের ঘরে আছি। এই মেয়েগুলো বিয়ের দিনে যে কেন এত দেরি করে? আরে তুমি এখানে আছো, আমি তোমার পুরো বাড়ি খোঁজাখুঁজি করছি। যাও রান্না বান্নার দিকটা দেখো, বরযাত্রী চলে আসবে তো, যাও যাও। দেবেন বাবু যে রান্না বান্না দেখছেন নাকি? যে ঘটক মশাই যে, নমস্কার। নমস্কার নমস্কার। প্রহ্লাদ, বা প্রহ্লাদ, হ্যাঁ বাবা, পুরো চেয়ার নিয়ে এসো তো বাবা। আসছি। তা ঘটক মশাই, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আপনার বাড়ির মানুষজন কেমন আছে? আমার বাড়ির মানুষ তো খুব ভালোই আছে। কাকু, রিয়া কোন দিকে? আরে তোরা এতক্ষণে আসবি? ওরা তোদের খোঁজাখুঁজি করছিল। যা, ওই পাশের ঘরেই আছে। বিয়ের আয়োজন কত দূর? এই তো চলছে।
নমস্কার ঘটক মশাই যে, কখন আসলেন? নমস্কার, এই তো মাত্র আসলাম। জল খাবার আনবো, খাবেন নাকি? না না, আগে বিয়েটা তো হোক, তারপর না হয় খাবো। কাকু, একটা কথা ছিল, এখানে কি বলবো? হ্যাঁ বল মা। এরিয়া বল, কি বলছিলি? বাবা একবার ভেবে দেখে নাও, তুমি তো অন্তত আমাকে বোঝো। আমি এই বিয়ে করতে চাই না বাবা, আমি আরো পড়াশোনা করতে চাই। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। দেবেন বাবু কি বলছে এসব? তাছাড়া কাকু, এখন যদি আর বিয়ের বয়স হয়নি। মা, তুমি তো অন্তত আমাকে বোঝো। কি বুঝবে? বরযাত্রী চলে আসবে, এমন কোনো বৈঠক আছে? কিন্তু কাকু, একবার আপনিও ভেবে দেখেন, ও তো বলছে ও আরো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। এত পড়াশোনা করে হবে কি? শেষ পর্যন্ত খুঁটি দেয় না হতে হবে। যাও, মেয়েকে তাড়াতাড়ি তৈরি করো। বাবা, তোরা রিয়াকে নিয়ে যা, তাড়াতাড়ি তৈরি কর। কি ব্যাপার দেবেন বাবু, কিছু সমস্যা হয়েছে নাকি? না না, সবই ঠিকঠাক আছে। এই যাও, একটা চেয়ার নিয়ে এসো তো। কেমন চলছে আয়োজন? বিয়ের সময় হয়ে আসলো তো? এই তো চলছে। দেবেন বাবু, বাকি পনের টাকাটা দিবেন নাকি? টাকাটা বিয়ের পরেই নিন। না না, ওরকম কথা হয়নি তো। বলে বাবু, বুঝতেই পারছেন বিয়েতে এত খরচ। না না, ওসব হবে না। বাকি টাকাটা এখনই লাগবে। কথাবার্তার সময় তো বিয়ের আগে টাকাটা দেওয়ার কথা ছিল। আহা, আপনারা তো উত্তেজিত কেন হচ্ছেন? বলছে তো বিয়ের পরে টাকাটা দিবে, তখন না হয় নিয়ে নেবেন। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন। চলুন, বিয়ের সময় হয়ে এলো। হ্যালো হ্যালো। তোরা চিল্লাচ্ছিস বাস। যান যান, মেয়েকে নিয়ে আসেন। এই উমা, তোরা রিয়াকে নিয়ে আয়। দেখতে পাচ্ছিস? কি হচ্ছে সব? ওরে বাবা রে, পুলিশ পুলিশ আমার কথা থেকে আসলো। কোথায়? মেয়ের বাবা কোথায়? মেয়ের মা কোথায়? আপনারা এদিকে আসেন, এদিকে আসেন। আপনাদের মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই? আপনারা মেয়েটার জীবন নষ্ট করতে চলেছিলেন। আপনারা জানেন না 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া হয় না, তো অপরাধ। আমাদের এই ঘটক বলেছিল কোনো সমস্যা হবে না, তাই আমরা রাজি হয়ে গেছিলাম। এই ধরো ঘটককে, তার সাথে
মেয়ের বাবা আর ছেলের বাবাকে থানায় নিয়ে চলো। আপনারা জানেন বাল্য বিবাহের জন্য কত মেয়ে তার জীবন হারায়, কত স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। পণের জন্য কত মেয়ের উপর শারীরিক অত্যাচার করা হয়। আর এই পণের জন্য প্রতি বছর 10,000 মেয়ের প্রাণ হারায়। এটা শুধু অন রেকর্ড যারা থানায় কমপ্লেন হয়। এর বাইরে আরো কত ভাবুন। মেয়েদের শিক্ষিত করে তুলুন, মেয়েদের পাশে দাঁড়ান, মেয়েদের ক্ষমতায়ন, শিক্ষা, আত্মবিশ্বাস এবং সমাজের সমান অংশীদারিত্বের সুযোগ করে দিন। একজন নারী যদি শিক্ষিত হয় তাহলে সমগ্র জাতি শিক্ষিত হবে। একজন শক্তিশালী নারী তার নিজস্ব জগৎ তৈরি করতে পারবে। এই যুক্তিগুলো মেয়েদের ভবিষ্যতে বাধা অতিক্রম করে এগিয়ে যেতে সাহায্য করবে। নিয়ে চলে দে। এতক্ষণ ধরে আপনারা যে সচেতনমূলক নাটক দেখলেন, এই নাটকে যারা অংশগ্রহণ করেছিল আমি সকলকে অনুরোধ করছি তোমরা নিজেদের নাম, ক্লাস, চরিত্রের নাম সহ নিজেদের পরিচয় তোমরা নিজেরা দিয়ে দাও, তাহলে সবার জানতে সুবিধা হবে। এক এক করে তোমরা নাম এবং কোন চরিত্রে অভিনয় করেছো এগুলো তোমরা এক এক করে দর্শকদের সাথে। হ্যালো, আমার নাম মোজামিল হক। আমি এই নাটকে ঘটক অর্থাৎ বাল্য বিবাহর নান্ডু ঘটক হিসেবে অভিনয় করেছি। আমি ক্লাস 8 পড়ি। আমার নাম সামেম, আমি ক্লাস 8-এ পড়ি। আমি এই নাটকটিতে প্রফুল্ল অর্থাৎ ছেলের বাবার চরিত্রে অভিনয় করেছি। আমার নাম আশফাক আলম, আমি এই বাল্য বিবাহ নাটকে মেয়ের বাবা অর্থাৎ দেবেন হিসেবে অভিনয় করেছি। আমি ক্লাস 8-এ পড়ি। আমার নাম সাথিয়া বেগম, আমি ক্লাস 8-এ পড়ি। আমি অভিনয়ে মেয়ের মা অর্থাৎ কমলা দেবী হিসাবে অভিনয় করেছি। আমার নাম এমডি সাহিল। আমি বাল্য বিবাহ নাটকে পাত্রীর ভাই অর্থাৎ প্রহ্লাদ হিসেবে অভিনয় করেছি। আমি 8 ক্লাসে পড়ি। আমার নাম সুহানা খাতুন, আমি 8ম শ্রেণীর একজন ছাত্রী। আমি এই দৃশ্যমান নাটকটিতে পাত্রী অর্থাৎ রিয়ার চরিত্রে অভিনয় করেছি। আমার নাম সোয়েবা খাতুন, আমি এই বাল্য বিবাহ নাটকটিতে পাত্রীর বান্ধবী অর্থাৎ রূপা হিসাবে অভিনয় করেছি। আমি একজন 8 ক্লাসের ছাত্রী। আমার নাম মুর্শিদুল ইসলাম, আমি এই বাল্য বিবাহ নাটকটিতে মাস্টার কাকু হিসেবে অভিনয় করেছি। আমার নাম মমিনুল হক, আমি এই নাটকে সদীপ হিসাবে অভিনয় করেছি। আমি ক্লাস 6ম শ্রেণীতে পড়ি। আমার নাম আরিফ আক্তার, আমি এই নাটকটিতে পুরোহিত হিসাবে অভিনয় করেছি। আমি ক্লাস 9-এ পড়ি। আমার নাম সাবেরা খাতুন, আমি ক্লাস 6-এ পড়ি। আমি রিয়া সীমা অর্থাৎ পাত্রীর বান্ধবী হিসাবে অভিনয় করেছি। আমার নাম উলফা বেগম, আমি এই নাটকের পাত্রীর বান্ধবী অর্থাৎ উমা হিসাবে অভিনয় করেছি। আমি ক্লাস 6-এ পড়ি। আমার নাম আকিব আক্তার, আমি এই নাটকে কনস্টেবল হিসাবে অভিনয় করেছি। আমি ক্লাস 2-এ পড়ি। আমার নাম এমডি সাহেব, আমি ক্লাস 5-এ পড়ি। আমি এই বাল্য বিবাহ নাটকে বর অর্থাৎ বিকাশ চরিত্রে অভিনয় করেছি। আমার নাম আসাদিয়া, আমি এই নাটকে কনস্টেবল হিসাবে অভিনয় করেছি। হ্যালো, হ্যালো,
হ্যালো আমার নাম আলিরাজ, আমি ক্লাস 4-এ পড়ি। এই নাটকে কনস্টেবল হিসাবে অভিনয় করেছি। আমার নাম সিরি খাতুন, আমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এই দৃশ্যমান নাটকে পুলিশের চরিত্রে অভিনয় করেছি। ধন্যবাদ সবাইকে। এই নাটকটির সার অংশটি আপনাদের সামনে তুলে ধরবে আমাদের অ্যাঙ্কর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত চ্যানেল। সবাই একটু বসো।